মিষ্টির দোকানের মতন সুস্বাদু গাজরের সন্দেশ খেতে চাইলে এইভাবে বানিয়ে ফেলতে পারেন গাজরের সন্দেশ। হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি আর মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। গাজরের সন্দেশ বানানোর জন্য আমি এখানে 600 গ্রাম গাজর নিয়েছি। প্রথমে একটা পিলার দিয়ে গাজরগুলোকে ছুলে নেব। আর এই গাজরের সন্দেশ বানানোর জন্য আমি এখানে হলুদ গাজর নিয়েছি। আপনারা চাইলে লাল গাজর দিয়েও করতে পারেন, কিন্তু গাজরের সন্দেশটা এই হলুদ গাজর দিয়ে করলে বেশি খেতে সুন্দর হয়। সবকটা গাজর প্রথমে ছুলে নেব, নিয়ে গোটা অবস্থায় ধুয়ে নিতে হবে। গাজরগুলো ছুলে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে গাজরগুলোকে সব গ্রেট করে নেব। আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। এভাবে প্রথমে সবগুলো গাজর গ্রেট করে নেব। আর যে মুখের কাছে যে শক্ত অংশটা, এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। গাজরগুলো সব গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আর এখানে নিয়েছি আমি চিনি আছে 4 চামচের 5 চামচ, আর 50 গ্রাম আছে খোয়া, আর 4 চামচের 3 চামচ নিয়েছি মিল্ক পাউডার। আর এখানে দুধ আছে 1 কাপ, দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া। আর নিয়েছি 3টে ছোটো এলাচ, এক টুকরো দারচিনি স্টিক, আর আছে কাজু বাদাম, আর লাগবে ঘি। প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ছোটো এলাচ আর দারচিনি স্টিকটা। এর মধ্যে এবারে গ্রেট করে রাখা গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। গাজরগুলোকে 2-3 মিনিট এরকমভাবে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব ঘিয়ের মধ্যে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধটাকে আগে থেকে আমি জাল করে নিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেই জাল করে নেওয়া দুধটাকে দিয়ে দিলাম। দুধটা দিয়ে এরকমভাবে অনবরত নাড়াচাড়া করে এটাকে জাল করে নেব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনিটা দেওয়ার পরে এটা থেকে জল বেরোবে, তারপরে এটাকে নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে নিতে হবে। এতে করে গাজরটাও সিদ্ধ হয়ে যাবে। আর যে আমি যে ছোটো এলাচ আর দারচিনিটা দিয়েছিলাম, সেটা আমি এখন উঠিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খোয়াগুলোকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম মিল্ক পাউডার। মিল্ক পাউডারটাকে দিয়ে গাজরের সঙ্গে মিশিয়ে দিয়ে খালি করে আবার এইভাবে নাড়াচাড়া করে জাল করে নেব। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে করতে হবে। গাজরের মধ্যে যে এক্সট্রা জলটা আছে, সেই জলটাকে শুকিয়ে নেব। এভাবে নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে গাজরটা একটা ডোতে পরিণত হবে। এটা কড়াইয়ে গা ছেড়ে উঠে আসবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। নামানোর আগে দিয়ে দিলাম আরও 1 চামচ ঘি। ঘিটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখন সন্দেশের পুরটা তৈরি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিয়েছি। আর এখানেই একটা আমি চৌকো বক্সের মধ্যে একটা বাটার পেপার পেতে দিয়েছি। বাটার পেপারটার মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে। এবারে এই পেপারটার মধ্যে আমি গাজরের পুরটা ঢেলে দিয়েছি মিশ্রণটাকে। একটা প্যাচোলার সাহায্যে এরকমভাবে একটু সমান করে দিচ্ছি। আমরা চাইলে এমনি থালার মধ্যেও ঢেলে দিয়ে এরকম চৌকো শেপে করে দিতে পারেন। এতে থালার মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিতে হবে, নিয়ে তারপরে ঢেলে দিয়ে এরকম চৌকো শেপ করে দেবেন। আর উপর থেকে একটু কাজু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাজু বা পেস্তা কুচিও দিতে পারেন। এখন প্যাচোলার সাহায্যে এরকমভাবে চেপে চেপে কাজু বাদামগুলোকে বসিয়ে দিচ্ছি। এখন এটাকে খানিকক্ষণ রেস্টে রেখে দেবো। একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজে রেখে দিলে এটা ভালোভাবে সেট হয়ে যাবে, তাতে করে কাটতেও সুবিধা হয়। আমি এটাকে রেখে দিয়েছিলাম ফ্রিজে 8 ঘন্টার মতন। 8 ঘন্টা পরে বার করে নিয়ে এসেছি। এখন এই গাজরের সন্দেশগুলোকে কেটে আমি দেখাবো।
আর এটাকে ঢেলে দিয়ে সঙ্গে সঙ্গে গরম অবস্থায় গাজরের সন্দেশগুলো কাটতে যাবে না, তাতে করে সন্দেশগুলো ভালোভাবে চৌকো চৌকো হয়ে কাটা যাবে না, ভেঙে যেতে পারে। ওই জন্য একটু ফ্রিজে রেখে দিলে ভালোভাবে এটা সেট হয়ে যায়। এখন ছুরি দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি। এখন সবগুলো সন্দেশগুলোকে আবার কাটা হয়ে গেছে। এখন ওগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নেব। সন্দেশগুলো আপনারা আপনাদের পছন্দ মতন সাইজে কেটে নেবেন। তৈরি হয়ে গেছে সুস্বাদু গাজরের সন্দেশ। আর এই শীতের মৌসুমে গাজরের সন্দেশ একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, এবার শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি।